আমরা যখন নতুন একটা স্মার্টফোন কিনে আনি তখন দেখা যায় ফোনটার পারফরমেন্স বেশ ভালো থাকে এবং ফোনটা বেশ ফাস্ট থাকে, বাট কিছুদিন যেতে না যেতেই দেখা যায় ফোনটা কেমন জানি স্লো হয়ে যাচ্ছে। আজকের ভিডিওতে বলবো 7টা ভুলের কথা, যেই ভুলগুলো আমরা করি আর যেটার কারণে আস্তে আস্তে আমাদের স্মার্টফোনগুলো স্লো হতে থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা হ্যাং করে যায়। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা সবাই কিন্তু মোটামুটি অনেক দেখে শুনেই একটা স্মার্টফোন কিনি, কিন্তু কয়েকদিন পর দেখা যায় যে এক্সপেকটেশনস অনুযায়ী সেটার পারফরমেন্স আমরা ঠিকমতো পাচ্ছি না। তখন আমাদের মনে হয় ধুর, এই কোম্পানির ফোনটাই মনে হয় ভালো না। বাট একটা কোম্পানি যখন একটা স্মার্টফোন বাজারে ছাড়ে তখন কিন্তু তার জিনিসপত্রগুলো তারা বুঝে শুনেই দিয়ে থাকে। মানে ফোনটার প্রসেসর কী হবে, র্যাম কত, রম কত, ডিসপ্লে কি, ব্যাটারি কত এমএএইচের, আর এগুলোর উপর বেস করেই ফোনটার পারফর্ম করার কথা। কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্নভাবে ফোনটাকে কাস্টমাইজ করার চেষ্টা করি, আর এতে করে ফোনের পারফরমেন্স তো বাড়েই না, উল্টা আরও ফোনটা স্লো হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হ্যাংও হয়ে যাচ্ছে। এখন আমি একটা একটা করে 7টা পয়েন্টের কথা বলবো, যেগুলো করা বন্ধ করে দিলে আপনার ফোনটা আগের থেকে একটু ফাস্ট হবে। এর মধ্যে অনেকগুলো পয়েন্ট হয়তো অনেকেই জানেন, আবার অনেকে দেখা যায় যে এগুলো জেনেও খুব একটা ফলো করতে চান না, বাট এগুলো যদি আপনি মেনটেন করেন একটু, তাহলে দেখবেন আপনার ফোনটা বেটার পারফর্ম করবে এবং একটু আগের থেকে ফাস্ট হবে। এখন 1 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এসডি কার্ড। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, এসডি কার্ড। আপনি যদি এসডি কার্ড ব্যবহার করা বন্ধ করে দেন, আপনার ফোনটা কিন্তু অনেকখানি ফাস্ট হবে। এটা শুনতে একটু অন্যরকম লাগলেও আমি যদি একটু ডিটেলসে বলি, যে যখন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে আপনার ফোনের প্রসেসর কোনো ডেটা আদান প্রদান করছে কিংবা কোনো ফাইল অ্যাক্সেস করছে, তখন কিন্তু প্রসেসরের টাইম অনেক কম লাগে, মানে প্রসেসিং স্পিডটা অনেক কম লাগে। অন্যদিকে যখন সে এসডি কার্ড থেকে কোনো কিছু রিড করছে কিংবা কোনো কিছু অ্যাক্সেস করছে কিংবা রাইট করছে, তখন কিন্তু তার নর্মালের চেয়ে একটু টাইম বেশি লাগে, কারণ মোবাইলের ইন্টারনাল স্টোরেজ সিস্টেম যেটা আছে ওটা কিন্তু অনেক ফাস্ট, আর আমরা যেসব এসডি কার্ড ব্যবহার করি সেগুলোর ট্রান্সফার রেট কিন্তু অনেক স্লো। আপনি যদি অনেক ভালো মানের এসডি কার্ডও ব্যবহার করেন, তারপরেও কিন্তু সেটা ইন্টারনাল স্টোরেজের স্পিডের থেকে কম। আর যদি আপনি লো কোয়ালিটি বা কম দামি এসডি কার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার মোবাইলের পারফরমেন্স অনেকখানি হ্যাম্পার করবে আপনার এই এসডি কার্ড। আর এই জন্যই দেখবেন একটু দামি ফোন বা ফ্ল্যাগশিপ মডেলের যে ফোনগুলো আছে সেগুলোতে ইন্টারনাল স্টোরেজ অনেক বেশি দেওয়া থাকে, আর কিছু কিছু ফোনে দেখবেন যে এক্সটার্নাল মেমোরি ইউজ করার কোনো অপশনই থাকে না। যেমন আইফোনে কিন্তু কখনোই এসডি কার্ড ব্যবহার করা যায় না। সো এসডি কার্ডের এই যে প্রবলেমটা, এটার থেকে বাঁচার জন্য আমার অপিনিয়ন হচ্ছে, আপনি যেই কোম্পানিরই মোবাইল ফোন কিনেন না কেন, ইন্টারনাল স্টোরেজ বেশি আছে এরকম একটা মডেল চুজ করবেন, তাহলে আপনার এই এসডি কার্ডের ঝামেলাটা আর থাকবে না। এরপর আসি 2 নম্বর পয়েন্টে, এটাও স্টোরেজ রিলেটেড। আমরা ম্যাক্সিমাম মানুষ যেটা করি যে আমাদের ফোনের স্টোরেজটা অলমোস্ট ফুল করে ফেলি। এখন এটার জন্য আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। মনে করেন আপনার আলমারি কিংবা পড়ার টেবিল কিংবা কাজের যে টেবিলটা আছে সেখানে 4টা ড্রয়ার আছে। এখন 4টা ড্রয়ারে যদি আপনি অনেক জিনিসপত্র দিয়ে ভরে ফেলেন, তখন কিন্তু কাজের সময় কোনো একটা জিনিস খুঁজতে আপনার অনেক টাইম লাগবে। কিন্তু 4টা ড্রয়ারে যদি আপনি অল্প অল্প করে জিনিস রাখেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি খুঁজে পাবেন যে কোন ড্রয়ারে কি রেখেছেন, তাতে আপনার কিন্তু সময় বাঁচবে। সো স্টোরেজ ফুল করে ফেলার ব্যাপারটাও অনেকটা এরকম। মনে করেন আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ 32 জিবি, এখন যদি আপনি ওটা 30 জিবি পর্যন্ত বিভিন্ন জিনিস দিয়ে ভরে ফেলেন, তাহলে কিন্তু ওখান থেকে জিনিস খুঁজে বের করতে প্রসেসরের অনেক টাইম লাগবে। মানে আমি যদি সোজা ভাষায় বলি আর কি, মানে ডিজিটালি জিনিসটা অ্যাক্সেস করতে ওর অনেক সময় নষ্ট হয়। সেক্ষেত্রে আপনার ফোনটা স্লো পারফর্ম করবে। সবচাইতে ভালো হয় যদি আপনি আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজের 25% ফ্রি রাখতে পারেন। মানে মনে করেন আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32 জিবি, এখানে যদি 8 জিবি আপনি ফ্রি রাখতে পারেন, তাহলে সেটা কিন্তু খুব ভালো পারফর্ম করবে। সো অলওয়েজ ট্রাই করবেন যতটা সম্ভব ইন্টারনাল স্টোরেজ খালি রাখা যায়। এরপর আসি 3 নম্বর পয়েন্টে, আর সেটা হচ্ছে ব্যাটারি সেভিং মোড বা পাওয়ার সেভিং মোড যেটা আছে, আমরা যেটা প্রায়ই ব্যবহার করে থাকি অনেকে। এখন এই ব্যাটারি সেভার কিংবা পাওয়ার সেভার যেটা আছে, সেটা ব্যবহার করলে ব্যাটারির চার্জ যেটা আছে সেটার ব্যাকআপ একটু বেশি পাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ব্যাটারি সেভার কিংবা লো পাওয়ার মোডে যেটা হয় সেটা হচ্ছে ব্যাটারি সেভ করতে গিয়ে ফোনের পারফরমেন্সটাকে কিন্তু একটু ডাউন করে দেওয়া হয়। মানে সিপিইউর যে ক্লক স্পিডটা আছে সেটাকে কমিয়ে ফোনটা আসলে ব্যাটারি সেভ করে। সো ব্যাটারি সেভার কিংবা পাওয়ার সেভার মোডে থাকলে আপনি কখনোই ফোনের ফুল পারফরমেন্স পাবেন না। আবার এই ব্যাটারি সেভিং এবং পাওয়ার সেভিংয়ে রেখে আপনি যদি হাই এন্ড কোনো গেমস খেলেন, তাহলে কিন্তু ফোনটা ল্যাগ করতে পারে কিংবা হ্যাংও হয়ে যেতে পারে। এখন তাহলে প্রশ্ন আসতে পারে, ব্যাটারি সেভিং মোড কিংবা পাওয়ার সেভিং মোড কি তাহলে ব্যবহার করব না? অবশ্যই করবেন। যখন আপনি এমন কোনো জায়গায় যাচ্ছেন যে সহজে আপনি ফোনটাকে চার্জ দিতে পারছেন না, আপনার ফোন অন থাকাটা অনেক জরুরি, তখন আসলে আপনারা এই ব্যাটারি সেভিং কিংবা পাওয়ার সেভিং মোডটা ব্যবহার করতে পারেন। কিন্তু এতে কিন্তু আপনার ফোনের তখন পারফরমেন্স কমে যাবে। বাট আপনাকে বুঝতে হবে যে এখন আপনার ফোনের পারফরমেন্স দরকার নাকি ব্যাটারি ব্যাকআপ দরকার। তো এটা বুঝে এই কাজটা করা উচিত। এরপর আসি 4 নাম্বার পয়েন্টসে। আমরা অনেকেই ফোনে লঞ্চার অ্যাপ কিংবা থিম অ্যাপ, এই টাইপের যে অ্যাপগুলো আছে
সেগুলো ইউজ করে থাকি। অ্যান্ড এই অ্যাপগুলো কিন্তু খুব বেশি বড় হয় না, 3-4 মেগাবাইটের হয়। অ্যান্ড আমাদের ধারণা হয় যে এটা আমাদের ফোনের উপরে খুব একটা এফেক্ট ফেলছে না, বাট রিয়েলিটি একটু অন্যরকম। এই থিম অ্যাপ কিংবা লঞ্চার অ্যাপগুলো 3-4 মেগাবাইটের হলে কি হবে, এরা কিন্তু ফোনের প্রত্যেকটা জিনিসের মধ্যেই নাক গলায়। কারণ আপনি ফোনে যাই ব্যবহার করছেন না কেন, যেই অ্যাপই ওপেন করছেন না কেন, সব জায়গায় কিন্তু ওই থিমটা কাজ করে। আর এটা করতে গিয়ে এই অ্যাপগুলো প্রসেসরকে যেরকম বিজি রাখে, তেমনি র্যামের বড় একটা অংশ ব্যবহার করতে থাকে সবসময়। সো স্পেশালি যাদের ফোনে বাই ডিফল্ট র্যাম একটু কম আছে, তাদের ফোন অনেক স্লো হয়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হ্যাংও করে। সো ফোনের পারফরমেন্স ভালো রাখতে এইসব থিম অ্যাপ বা লঞ্চার অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন। এখন 5 নাম্বার পয়েন্টে যেটার কথা বলবো, সেটা আসলে 4 নাম্বার পয়েন্টের মতোই অনেকটা। সেটা হচ্ছে আমরা অনেকেই ফোনের সৌন্দর্য এবং লুক বাড়াতে বিভিন্ন রকমের আইকন এবং ফন্ট ইনস্টল করে থাকি। আমরা অনেক বেশি ব্যস্ত হয়ে যাই ফোনটাকে ম্যাক্সিমাম কাস্টমাইজ কিভাবে করা যায়। আর এই আইকন অ্যাপ কিংবা ফন্ট অ্যাপ যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার ফোনের র্যামের বড় একটা অংশ দখল করে রাখে। সো এগেইন, যাদের ফোনের র্যাম কম, তারা যদি এইসব আইকন অ্যাপ কিংবা ফন্ট অ্যাপ ডাউনলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ফোন ভয়াবহ রকমের স্লো হয়ে যাবে। এখন 6 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে একটু বলে নিই, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল অ্যান্ড টেক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন আসি 6 নাম্বার পয়েন্টে। আমরা যখন একটা নতুন ফোন কিনে আনি, তখন কিন্তু সেটার ভিতরে খুব বেশি অ্যাপস ইনস্টল করা থাকে না। বাট কিছুদিনের মধ্যেই দেখা যায় যে আমরা এটার জন্য ওটার জন্য বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে থাকি। সবগুলো অ্যাপস হয়তো আমরা ইউজও করি না। দেখা যায় যে সারাদিনে আপনি হয়তো 4টা কি 5টা অ্যাপ ব্যবহার করছেন, বাকি অ্যাপগুলো কিন্তু পড়েই আছে। আর এগুলো কিন্তু শুধু পড়ে থাকে না, এগুলো আপনার ফোনের স্টোরেজের অনেকখানি জায়গা নিয়ে নিচ্ছে। আর আপনি হয়তো ভাবছেন ওটা ইউজ হচ্ছে না, সো ওটা পড়ে আছে, থাকুক না। কিন্তু জিনিসটা কিন্তু এরকম না। কিছু অ্যাপ আছে যেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ রান করতে থাকে, আপনি ইউজ করেন আর না করেন। আর এক্ষেত্রে যখন কোনো কিছু আপনার মোবাইলে ব্যাকগ্রাউন্ডে রান করবে, তখন অবভিয়াসলি আপনার ফোনের যে সিপিইউ আছে সেটা ইউজ হবে, মানে প্রসেসর বিজি থাকবে, র্যাম বিজি থাকবে। আলটিমেটলি আপনার ফোনের পারফরমেন্স স্লো হতে থাকবে। সো যেসব অ্যাপ আসলে আননেসেসারিলি আপনার ফোনে ইনস্টল করা আছে, আপনি ব্যবহার করেন না খুব একটা, সেগুলোকে আনইনস্টল করে ফেলাই ভালো। এখন 7 নাম্বার বা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। থার্ড পার্টি অ্যাপ সেগুলোই যেগুলো গুগল প্লে স্টোরে নর্মালি আমরা পাই না, অন্য কোনো ওয়েবসাইট থেকে এপিকে ডাউনলোড করে ইনস্টল করি সেগুলো। আর এই থার্ড পার্টি অ্যাপসগুলো অলওয়েজ রিস্কি, কারণ এগুলোর সাথে ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যার আপনার ফোনে ঢুকে যেতে পারে, যেগুলো কিনা আপনার ফোন থেকে তথ্য চুরি করতে পারে। এখন তথ্য চুরি বলতে কিন্তু এটা না যে ও আপনার ফোন থেকে আপনার গ্যালারির ছবি কিংবা ভিডিও কিংবা আপনার কন্ট্যাক্ট ডিটেলস নিয়ে নিচ্ছে। তথ্য চুরি বলতে আসলে এই অ্যাপসগুলো অলওয়েজ আপনার লোকেশন ট্র্যাক করে, মানে আপনি আসলে কোন দেশে কিংবা কোন এলাকায় থাকেন সেটা বের করে। তারপর হচ্ছে আপনি কোন কোন সাইট ভিজিট করেন, এগুলো সে সবসময় ট্র্যাক রাখে। কিংবা আপনি মেসেঞ্জারে কী কী আদান প্রদান করছেন কিংবা হোয়াটসঅ্যাপে কী কী আদান প্রদান করছেন, কী বিষয়ে আপনার ইন্টারেস্ট, এই সব কিছু তারা ট্র্যাক করে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এগুলো ট্র্যাক করে আসলে ওই অ্যাপসগুলো কি করবে? অ্যান্সারটা কিন্তু খুবই সিম্পল। এই তথ্যের উপর বেস করেই কিন্তু আপনি বিভিন্ন অ্যাড দেখেন। মানে আপনি যখন ফেসবুকিং করেন কিংবা ইউটিউবিং করেন কিংবা কোনো একটা সাইটে ব্রাউজ করছেন ব্রাউজার দিয়ে, তখন যেসব অ্যাডগুলো আপনাকে দেখানো হয়, এগুলো কিন্তু এই তথ্যগুলোর উপর বেস করেই দেখানো হয়। অ্যান্ড এই ধরনের অ্যাপসগুলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে রান করে, তাতে করে কি হচ্ছে, তাতে করে আপনার ফোনের প্রসেসর ইউজ হচ্ছে, আপনার ফোনের র্যাম ইউজ হচ্ছে, আপনার ফোনের ব্যাটারি ড্রেন হচ্ছে, এবং সবশেষে এই তথ্যগুলো যে অন্য একটা সার্ভারে পাঠানো হচ্ছে, সেটা পাঠানো হচ্ছে আপনার ফোনের মোবাইল ডেটা ব্যবহার করে। সো আপনার মোবাইল ডেটাও খরচ হচ্ছে। সো আশা করি এই 7টা জিনিস যদি আপনি একটু মেনটেন করে চলেন, তাহলে আপনার ফোনটা আরেকটু ভালো পারফর্ম করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।